চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। গত দিনের মতো আজকেও আমরা গণিত সম্পর্কে আলোচনা করব। তো আজকে উচ্চতর গণিত নবম শ্রেণী অনুশীলনী 13। তো এখানে আমরা ঘনজ্যামিতি সম্পর্কে আলোচনা করব। ঘনজ্যামিতির মধ্যে দেখা যায় যে সূত্রগুলো ভালো করে আয়ত্ত করতে হবে। তো এগুলা যখন অঙ্ক করানো হয় দেখা যায় যে মনে হচ্ছে যে অঙ্কগুলো সহজেই পারবে, তবে অধিক প্র্যাকটিস করার ফলে আর সমস্যা থাকবে না। তো আমাদের কোশ্চেনটি আজকে যে একটি সমভূমি কোণের উচ্চতা 8 সেন্টিমিটার এবং ভূমির ব্যাসার্ধ 6 সেন্টিমিটার হলে সমগ্র তলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করো। দেওয়া আছে কোণকের উচ্চতা এইচ এবং এইচের মান ছিল 8 সেন্টিমিটার, যেহেতু 8 সেন্টিমিটার, এবং ভূমির ব্যাসার্ধ আর সমান 6 সেন্টিমিটার। তো আমরা এখন ধরি কোণকের হেলানো ধার ইকুয়াল এল সেন্টিমিটার। আমরা জানি এল ইকুয়াল অর্থাৎ কোণকের ধার সমান রুট ওভার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এল সমান যেহেতু এইচ আমরা 8 পাইছি, এই জন্য 8-এর উপর স্কোয়ার এবং প্লাস আর এর মান আমরা যেহেতু 6 পাইছি, ব্যাসার্ধ ছিল 6, এই জন্য 8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার আসলো 8-8 64, 6 36, অর্থাৎ 36 64 যোগ করলে 100 আসতেছে। এখন 100কে ভাঙায় আমরা কি লিখবো? 10-এর উপর স্কোয়ার, মানে স্কোয়ার রুট কাটা 10 আসতেছে, অর্থাৎ এল এর মান 10 পেলাম। এখন যেহেতু আমরা সমগ্র তলের ক্ষেত্রফল জানি আর পাই আর আর প্লাস এল, তো পাই মান 3.1416 6 ইন্টু, তাহলে আমাদের এখানে